ওজন কমানোর জন্য তুমি হয়তো অনেক রকমের ডায়েট এক্সারসাইজ করে যাচ্ছ, কিন্তু ওজন কমাতেই পারছো না। হতে পারে একটা কারণ যে ওজন কেন বাড়ছে তুমি সেটাই বুঝতে পারছো না। তুমি যেটা ফলো করছো সেটা কনসিস্টেন্টলি করছো না। এই ভিডিওটা হতে পারে তোমার শেষ ভিডিও যদি তুমি ধৈর্য এবং মনোযোগ সহকারে এই পুরো ভিডিওটাকে ফলো করো। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ওজন আসলে বাড়ে কেন, ওজন বাড়লে কি কি সাইড এফেক্ট দেখা যায়, ওজন কমানোর সঠিক উপায়গুলি কী কী। ওজন বাড়ার পিছনে হতে পারে তোমার খাওয়ার ধরন ঠিক নেই, দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর একসাথে অনেক খাবার বেশি খেয়ে ফেলছো, মেন্টাল স্ট্রেসের জন্য ঘুম ঠিকঠাক হচ্ছে না, দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করার জন্য ক্যালোরি বার্ন হচ্ছে না। এছাড়াও হরমোনাল ডিসব্যালেন্স যেমন পিসিওএস এবং থাইরয়েড, এইসব কারণেও আমাদের ওজন বাড়তে পারে। এইসব কারণে আমাদের ওজন তো বেড়ে যায়, আর ওজন বাড়ার সাথে সাথে হাঁপানি, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ইনফার্টিলিটি বা প্রেগনেন্সির সমস্যা, জয়েন্ট পেন এরকম সমস্যাও দেখা যায়। ওজন শুধু বাইরের চেহারার বিষয় নয়, এটা শরীরের ভেতরে ঘটা কোনো সমস্যার বহিঃপ্রকাশ মাত্র। ওজন কমানোর সঠিক উপায় জানার আগে ঠিক করো যে ওজন কেন কমাতে চাইছো। তুমি কি দেখতে সুন্দর হতে চাইছো, নাকি নিজেকে সুস্থ আর সবল রাখতে চাইছো? এনিহাও, বাট তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো। একবার লক্ষ্য স্থির করলে সেটার ওপর কনসিস্টেন্সি বজায় থাকবে। এবার ঠিক করো যে তোমার ডায়েট কী হবে। প্রথমে তোমার ইটিং উইন্ডো ঠিক করো। প্রপার 12 ঘন্টা খাও আর 12 ঘন্টা শরীরকে দাও সেটাকে ডাইজেস্ট করার জন্য, যেমন সকাল 9টা থেকে রাত 9টা। ইটিং উইন্ডো সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে আমার ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের একটা ভিডিও রয়েছে, সেটা দেখতে পারো। সারা দিনের একটা সাধারণ মেনু তোমাদেরকে বলছি। প্রথমে সকালবেলা উঠে লিউক ওয়ার্ম ওয়াটার অথবা ফেনুগ্রিক ওয়াটার খেতে পারো। এরপর ব্রেকফাস্টে ওটস, চিয়া সিড বা ডালিয়া খিচুড়ি খেতে পারো, একটা ডিম খেতে পারো আর একটু নাটস খেতে পারো। ব্রেকফাস্টে 2 ঘন্টা পর ফ্রুটস, স্যালাড খেতে পারো বা একটা বা দুটো ফল খেতে পারো। এবার একটা ব্যালেন্সড মিল রাখো লাঞ্চে, যেখানে রাইসের পরিমাণ অল্প থাকবে, সবজির পরিমাণ বেশি থাকবে, প্রোটিন সোর্স থাকবে আর হেলদি ফ্যাটস থাকবে। লাঞ্চের 3 থেকে 3.5 ঘন্টা পর হার্বাল টি, স্যুপ বা স্প্রাউটেড চানা বা ছোলাও খেতে পারো। ডিনার কমপ্লিট করো রাত 8টা থেকে 8:30টার মধ্যে। হালকা কিছু খাও, রুটি, সবজি, পনির বা সয়াবিন এরকম প্রোটিন সোর্স রাখতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করবে, কিন্তু খাবারের সাথে সাথে নয়, অন্তত 30 মিনিট বাদে জল পান করবে। লাঞ্চ এবং ডিনার করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে, তারপরে ঘুমাতে যাবে। কিছু কিছু ফ্যাট বার্নিং ফুড আছে, যেমন আদা, মেথি ওয়াটার, কাঁচা হলুদ, দারুচিনি, এগুলো ডায়েটের সাথে যোগ করতে পারো। লাইফস্টাইল চেঞ্জ তোমার ওয়েট লস জার্নিটাকে আরও সহজ করতে পারে। সপ্তাহে অন্তত 5 দিন তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, যেমন ওয়াকিং, সাইক্লিং, জগিং। এর সাথে যোগব্যায়ামও করতে পারো, ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করতে পারো। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, স্ক্রিন টাইম কমাও। কোনো রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেসড ফুড খাওয়া যাবে না। যদি খুব খাওয়ার ইচ্ছা হয় তবে সপ্তাহে 1 দিন অল্প পরিমাণে খেতে হবে। থাইরয়েড, পিসিওএস, ভিটামিন ডেফিসিয়েন্সি এই ধরনের কিছু যদি মেডিকেল কন্ডিশন থেকে থাকে তাহলে আমার সাথে পার্সোনালি ডায়েট কনসাল্ট করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। ওজন কমানো মানেই না খেয়ে দুর্বল হওয়া নয়, বরং শরীরকে বুঝে খাওয়া এবং ভেতর থেকে ফিট রাখা। তাই যদি সত্যিই চাও নিজেকে বদলাতে তাহলে শুরু করো আজ থেকেই। Because change does not start tomorrow, change start today. ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে তারা ওয়েট লস জার্নি শুরু করতে পারে।